রাশিয়ার বিরুদ্ধে লড়াই করলেও মস্কোর তেল ছাড়া অচল পশ্চিমারা। ভ্লাদিমির পুতিনের রাশিয়া থেকে এখনও অপরিশোধিত তেল সরবরাহ করছে অনেক পশ্চিমা দেশ। আর এই পথ যেন বন্ধ হয়ে যায় সেই লক্ষ্যে স্থির হয়েছে ইউক্রেন। এজন্য রাশিয়া থেকে মধ্য ইউরোপে চলে যাওয়া সোভিয়েত আমলের দ্রুজবা পাইপলাইন সিস্টেমকে লক্ষ্যবস্তু বানিয়েছে কিয়েভ। জেলেনস্কির বাহিনীর এই দুঃসাহসে রীতিমতো ফুঁসে উঠেছে ইইউ এর দেশ হাঙ্গেরি। জ্বালানি সরবরাহ ব্যবস্থায় হামলাকে সার্বভৌমত্বের ওপর আক্রমণ আখ্যা দিয়ে ইউক্রেনকে হুঙ্কার দিয়েছে পশ্চিমা দেশটি। রুশ সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে, চলতি মাসেই দ্রুজবা পাইপলাইন সিস্টেমে 3বার হামলা চালিয়েছে ইউক্রেন। শুক্রবারের হামলায় ইউরোপের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ লাইনটি অকার্যকর হয়ে পড়ে। এতে ঝুঁকির মধ্যে পড়েছে বুদাপেস্ট। এমন পরিস্থিতিতে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজিয়ার্তো বলেছেন, ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যে যুদ্ধে হাঙ্গেরির কোনো সম্পৃক্ততা নেই, সেই যুদ্ধ কখনোই হাঙ্গেরির সার্বভৌমত্ব লঙ্ঘনের যৌক্তিকতা হতে পারে না। তাই হাঙ্গেরিকে হুমকি দেওয়া বন্ধ এবং জ্বালানি নিরাপত্তার ওপর বেপরোয়া হামলা বন্ধে জেলেনস্কিকে আহ্বান জানিয়েছেন তিনি। রাশিয়ার জ্বালানি তেলের অন্যতম বৃহৎ ক্রেতা ইউরোপের দেশগুলো। একাধিক পাইপলাইনে ইউরোপে সরাসরি অপরিশোধিত তেল পাঠায় মস্কো। এসব পাইপলাইনের মধ্যে দ্রুজবা পাইপলাইন সিস্টেমটি দীর্ঘতম। এই লাইনে রাশিয়া ও কাজাখস্তান থেকে চেক রিপাবলিক, জার্মানি, হাঙ্গেরি, পোল্যান্ড এবং স্লোভাকিয়ায় তেল পাঠায় মস্কো। পাইপলাইনটির দৈর্ঘ্য প্রায় 4000 কিলোমিটার। স্বাভাবিকভাবেই তাই এই পাইপলাইন যেমন পশ্চিমাদের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি রাশিয়ার জন্যও। কিন্তু যুদ্ধনীতিতে আঘাত আসতেই এই পাইপলাইনকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইউক্রেন। ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো সদস্য হওয়াকে কেন্দ্র করেই মূলত ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া। ঠিক একই কারণে কিয়েভের বিরোধিতা করে আসছে হাঙ্গেরিও। বুদাপেস্টের মতে, ইউক্রেনের ন্যাটো সদস্যপদ রাশিয়ার সঙ্গে পূর্ণমাত্রার সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। মূলত এ কারণেই দ্রুজবা লাইনের হাঙ্গেরি অংশে হামলা শুরু করেছে ইউক্রেন। রোববার স্বাধীনতা দিবসে হাঙ্গেরি ইস্যুতে ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ সবসময় হাঙ্গেরির সঙ্গে বন্ধুত্বকে সমর্থন করে, কিন্তু এখন এই বন্ধুত্বের অস্তিত্বই নির্ভর করছে বুদাপেস্টের অবস্থানের ওপর। এমন মন্তব্যের মাধ্যমে দ্রুজবা পাইপলাইনের বন্ধুত্ব নামকে ইঙ্গিতপূর্ণভাবে ব্যবহার করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট। পাল্টাপাল্টি এই বিবৃতিতে হাঙ্গেরি ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা আরও স্পষ্ট হয়ে উঠেছে, বিশেষ করে রাশিয়া থেকে জ্বালানি সরবরাহ এবং ইউক্রেনের যুদ্ধনীতিকে কেন্দ্র করে। অনেক ইইউ দেশের বিপরীতে কিয়েভকে অস্ত্র পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে হাঙ্গেরি। পাশাপাশি মস্কোর ওপর ব্রাসেলসের আরোপিত নিষেধাজ্ঞার কঠোর সমালোচনাও করেছে বুদাপেস্ট। সব মিলিয়ে মস্কোর যে অকৃত্রিম বন্ধু হয়েই থাকতে চায় হাঙ্গেরি, তাদের অবস্থানে সেটি স্পষ্ট। সিকিউরিটি ইস্যু এন্ড এ সুভারেনিটি ইস্যু। আশরাফুল ইসলাম, ৭১।